আমাদের এই ভারতবর্ষ, আমাদের এই দেশ আল্লাহর ওলিদের দেশ, আল্লাহ ওয়ালাদের মাধ্যমে এই দেশে ইসলাম এসেছে, ঠিক কিনা? শাহজালাল, মুজাররাদি আমনি, শাহ মাকদুম, তিতুমির, খান জাহান আলী, শাহ সুলতান, কমরউদ্দিন রোম রহমতুল্লাহি আলাইহি, নাম না জানা এরকম বহু আল্লাহ ওয়ালাদের মাধ্যমে, আল্লাহর ওলিদের মাধ্যমে এই দেশে ইসলাম এসেছে। আর এজন্যই মাদারসে কওমিয়া, দারুল উলুম দেওবন্দি যারা, দেওবন্দি ওলামা হযরত যারা, কওমি মাদ্রাসার সন্তান যারা, তারা কখনো হাক্কানি পীর বুজুর্গ বিরোধী হয় না, তাবলীগ বিরোধী হয় না, ঠিক কিনা? আমার ভাইরা, হাকিমুল উম্মত, মুজাদ্দিদুল মিল্লাত শাহ মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি তার এক মালফুজাতের ভিতরে লিখেছেন, এক আল্লাহওয়ালা, আল্লাহর সাথে যার সাথে সম্পর্ক আছে, তাআল্লুক মুআল্লা আছে, এরকম এক আল্লাহওয়ালা, আল্লাহর ওলি রাস্তা দিয়া চলতেছেন, চলতে চলতে হঠাৎ করে দাঁড়িয়ে গেলেন। তিনি শুনতে পেলেন কোন জায়গা থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ আসতেছে, সুবহানাল্লাহ, কোরআন তেলাওয়াতের আওয়াজ আসতেছে। আল্লাহর ওলি ডান বাম দিক তাকায়া দেখে পাশে একটা কবরস্থান। কারণ আল্লাহ ওয়ালা যারা, আল্লাহর ওলি যারা, তারা কিন্তু আপনার আমার মতো এই চোখ দিয়ে দেখে না, তাদের আরেকটা চোখ আছে, আধ্যাত্মিকের চোখ, আধ্যাত্মিক জগতের চোখ আছে, আত্মশুদ্ধিওয়ালা চোখ আছে। এটা বোঝাবার জন্য অনেক ভাইরা আছেন, এটা কেমনে সম্ভব? আপনি সিহা সিত্তার হাদিসগুলোতে আপনি রিসার্চ করেন। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের জুমার দিন মসজিদের মিম্বার থেকে যিনি খুতবা দিচ্ছেন, আর এই খুতবার ভিতরে হঠাৎ করে আমিরুল মুমিনিন বললেন, ইয়া সারিয়া আল জাবাল। সারিয়া হলো একজন সাহাবী, আল্লাহর রাসূলের একজন সাহাবী। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে মদিনা থেকে প্রায় 1000 মাইল দূরে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধের জন্য সারিয়ার নেতৃত্বে সাহাবায়ে কেরাম পাঠাইছেন। হযরত সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে 1000 মাইল দূরে কাফেরদের সঙ্গে যুদ্ধ চালায় পরিচালনা করতেছেন, যুদ্ধ করতেছেন। আর আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি মসজিদের মিম্বারে দাঁড়ায় খুতবা দিচ্ছেন। আর ঠিক ওই খুতবার ভিতরে উনি সারিয়ার নামটা উল্লেখ করলেন। জুমার খুতবার পরে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আমিরুল মুমিনিনকে জিজ্ঞাসা করলেন, ও আমিরুল মুমিনিন, আপনি জুমার নামাজের যে খুতবা দিচ্ছেন, আপনার খুতবার ভিতরে আরেকটা বেশি কথা আসছে, যে কথাটাকে আমরা বলি জুমলায়ে মুতারাজা, একটা বেশি কথা আসছে, এটা আপনি কেন বললেন? সারিয়ার নামটা আপনি কেন নিলেন? এই প্রশ্ন যখন করছে আমার বাবারা, ভাইরা, আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বললেন, ও আল্লাহর নবীর সাহাবীরা শুনো, আমি যখন খুতবা দিচ্ছিলাম তখন আমি দেখতেছিলাম হযরত সারিয়া কাফেরদের বিরুদ্ধে যেইভাবে যুদ্ধ পরিচালনা করতেছে, এইভাবে যদি যুদ্ধ করে তাহলে মুসলমানদের পরাজয় বরণ করা ছাড়া আর কোনো উপায় নাই। এই জন্য আমি সেনাপতি সারিয়াকে লক্ষ্য করে নামটা ধরে জানাই দিলাম, সারিয়া, পাহাড়কে লক্ষ্য করে তুমি যুদ্ধ করো। কন্যা সুবহানাল্লাহ। ওয়াকাল আশ-শাইর আল্লাম আশিকারা
আশিকারা মিল্লাতে মাযহাব জুদা আশিকারা মিল্লাতে মাযহাব জুদা আশিকারা মিল্লাতে মাযহাব খুদা মিয়ানে আশুক মাশুক রঙ্গিস কিরামান কাতিবিন রাহাম খবর নিস। আমার মায়েরা, আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবীরা, যেইভাবে যুদ্ধ পরিচালনা করতেছিল সারিয়া, তাকে যদি আমি এই কথা না বলি তাহলে মুসলমানদের পরাজয়। মজার বিষয় হলো আমার ভাইরা, হযরত সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানদের বিজয় নিয়ে যখন মদিনায় ঢুকতেছেন, মদিনায় যখন ঢুকতেছিলেন, সাহাবায়ে কেরাম হযরতে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আঁকড়ায় ধরছে। কয়, ভাই সারিয়া, তোমার কাছে একটা প্রশ্ন জানতে চাই। কয়, কি? অমুক দিন জুমার নামাজের সময় তুমি কিছু শুনছো কিনা? হযরত সারিয়া বলে, আল্লাহু আকবার, অমুক দিন ঠিক কয়টার সময়? যেই সময়ের ভিতরে আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নাম ধরে লক্ষ্য করে বলছে, পাহাড়কে লক্ষ্য করে যুদ্ধ পরিচালনা করার জন্য। ও সাহাবায়ে কেরাম, আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা মতো যদি আমি ওনার কথা মতো যুদ্ধ পরিচালনা না করতাম, তাহলে বিজয় নিয়ে আসা আমার জন্য সম্ভব হলো না। সুবহানাল্লাহ। আমার প্রশ্ন হলো, যারা তুমি আধ্যাত্মিকতা বুঝো না, যারা তুমি আহাদুল্লাহ বুঝো না, আল্লাহর ওলি চিনো না, আল্লাহর ওলিদের যার একটা চোখ আছে আত্মশুদ্ধিওয়ালা চোখ, এই আত্মশুদ্ধি তুমি বুঝো না, তাহলে সিহাসিত্তার এই হাদিসটা তুমি কেমনে বুঝবা? 1000 মাইল দূর থেকে আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার খুতবা থেকে কিভাবে দেখলেন সারিয়া যুদ্ধ করতেছে, যেইভাবে যুদ্ধ করতেছে এইভাবে যুদ্ধ করলে যুদ্ধের বিজয় আনা সম্ভব না, কেমনে বুঝলেন? উনি যেই চোখটা দিয়া বুঝছেন, এই চোখটাকে বলা হয় আধ্যাত্মিক জগতের চোখ, এই চোখটাকে বলা হয় আত্মশুদ্ধিওয়ালা চোখ। সুবহানাল্লাহ। আমাদের ইমাম নু'মান বিন সাবিত, ইমামে আজম রাহমাতুল্লাহি আলাইহি, তার সামনে কেউ যদি ওযু করতো, ওযু যদি করতেন, উনি দেখতেন ওযুর পানি দিয়া যেই গুনাহগুলো বেশি যায়, এই গুনাহগুলো উনি দেখতে পারতেন। সুবহানাল্লাহ।